নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার। আর আমি যেভাবে আচার তৈরি করব, এইভাবে কিন্তু আচার খেতে অনেক ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই অনেকভাবে জলপাইয়ের আচার তৈরি করেন, তবে আমি কিভাবে জলপাইয়ের আচারটা তৈরি করতেছি সেটা একবার ফলো করতে পারেন। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমে কড়াইটাকে ভালো মতন গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটাকে কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে আমি তুলে রাখবো। ভাজা হয়েছে, তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আর আচার তৈরিতে অবশ্যই খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলে এই আচারের স্বাদটা ভালো আসবে। দিয়েছি 3টে শুকনো মরিচ, আর দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দেবো বড় সাইজের একটি রসুনের কোয়া। আর কোয়াগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি যাতে সুন্দর মতো ফ্লেভারটা বের হয়। আর আমি শুকনো মরিচ আর তেজপাতা দিয়েছি যাতে আচারে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি আগে সিদ্ধ করে রেখে তারপর জল ঝরিয়ে রেখে হালকা ম্যাশ করে নিয়ে ভাঙা ভাঙা করে রেখেছি। আর দিয়েছি গুড়। আর গুড় দিয়ে আচার বানালে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়ের টেস্টটা একটু অন্যরকম হয়। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার আমি ভালো মতন মিশিয়ে কিছুটা সময় রান্না করতে থাকবো। পারফেক্টভাবে আচার তৈরি করতে হলে অবশ্যই চুলার জালের দিকে খেয়াল রাখতে হবে। যদি হিট বেশি হয়ে যায় তাহলে লেগে যাবে, আর কিন্তু আচারের ফ্লেভারটা আসবে না। আর পোড়া পোড়া ফ্লেভার আসলে কিন্তু আচারটা একদমই নষ্ট হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি। এটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম, তারপরে গুঁড়ি করে নিয়েছি। এখন দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ি। আগে যে পাঁচফোড়নগুলো ভেজে রেখেছিলাম সেটাই আমি গুঁড়ি করে নিয়েছি। আর পাঁচফোড়নের পরিমাণটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগবে, আর খেতেও কিন্তু ততটা ভালো লাগবে না। জলপাইয়ের আচার পুরোপুরি রেডি। অনেক দিন পর্যন্ত জলপাইয়ের আচার সংরক্ষণ করে আপনারা খেতে পারেন।